বেশ, খুন, রাহাজানি আর ডাকাতি, দুর্ঘটনা, 4 নম্বর কলাম। কিরে রাজু, রাত 10টা বাজে, খেতে যাবি না? আমি খেয়ে এসেছি। ওই সেই বড়লোক মেয়েটির সাথে? খা খা, এমন চান যদি আমি জীবনে একবার পেতাম। হোস্টেলের ডাল খেতে খেতে বাবা গ্লাস, চলো ডাল খেয়ে আসি। তুহিনের জন্মদিনে আমাকে সবচাইতে দামি উপহার দিতে হবে, অন্তত স্বর্ণের একটা হার। কিন্তু টাকা, আমাকে একবার বাড়িতে যেতেই হবে। বাবা, রাজু, আয় বাবা। কেমন আছো ভাইয়া? ভালো, বস। কেমন আছো বাবা? ভালো। ইউনিভার্সিটি বন্ধ নাকি? না বাবা, তো হোস্টেল থেকে নোটিশ দিয়েছে 7 দিনের মধ্যে হোস্টেল সমস্ত বাকি টাকা দিয়ে দিতে হবে। তার সাথে পরীক্ষার ফিসের টাকা ও নতুন কিছু বইপত্র কিনতে হবে। হাতে সময় কম বলে চিঠি না দিয়ে নিজেই চলে এলাম। আমাকে আবার আগামীকালই চলে যেতে হবে, নয়তো লেখাপড়ার ক্ষতি হবে। ভাইয়া, তোমার সব মিলিয়ে কত টাকা লাগবে? 10,000। 10,000? আমার তো মাথাই খারাপ হয়ে যাবে। তোর 10,000, আরেকদিকে নাজমার বিয়ের জন্য বরপ্রকাশ 10,000 টাকা চেয়ে বসেছি। কিন্তু বাবা, এবার যদি পরীক্ষা দিতে না পারি, তাহলে আমার জন্য তুমি আর সাজু সারা জীবন যে কষ্ট করেছো সব বৃথা হয়ে যাবে। তা তো বুঝতেই পারছি, এখন কোনটা করবো ভেবেই পাচ্ছি না। তোর টাকা দেবো না নাজমার বিয়ে দেবো? ভাইয়া, কিরে? আমি বুঝতে পারছি না তোমার লেখাপড়ার জন্য এত টাকা লাগে কেন। তাছাড়া তুমি পড়াশোনার জন্য যত টাকা নিয়েছো, আমার তো মনে হয় তত টাকা তুমি জীবনে রোজগারও করতে পারবে না। নাজমা, তুই কি মনে করেছিস আমি তোর কথার অর্থ বুঝি না? কি বুঝেছো? তোর বিয়েটা যাতে ভেঙে না যায় সেজন্য তুই কথাটা আমাকে বলতে পারলি। কি বললি ভাইয়া? ভাইয়া, এত বড় কথাটা ওকে তুমি বলতে পারো? ভাইয়া, টাকার জন্য তুমি চিন্তা করো না। তুমি মানুষ হতে পারলে এর চাইতে অনেক ভালো জায়গায় নাজমার বিয়ে দিতে পারবো। বাবা, তমিস্মি আমাদের গাড়িটা কেনার জন্য অনেকদিন থেকে পিড়ে করছিল। গাড়িটা বিক্রি করে দে বাবা। গাড়ি বিক্রি করে দিবি? হ্যাঁ বাবা, এছাড়া আর কি উপায় আছে? তাছাড়া তুমি তো ভালো করে জানো, মাতবর সাহেবের কাছ থেকে গত 4 বছরে ভাইয়ের লেখাপড়ার জন্য 25,000 টাকা আনা হয়েছিল। তিনি তো কবে থেকে আমাদের উপর বিশ্বাস না রেখে টাকার বিনিময়ে বাড়ির দলিল বন্ধক রাখার জন্য পিড়ে করছিল। এবার যদি তার কাছে টাকা চেতে যাই, তাহলে অপমান ছাড়া আর কিছু হবার নয় বাবা। তা তো বুঝলাম, গাড়ি বিক্রি করে দিলে সংসার চলবে কি করে? কেন, আমি কি মরে গেছি? খেতে খামারে কাজ করব, ভাইয়া লেখাপড়ার জন্য না হয় পথে নামবো। কি বলো ভাইয়া, তোমার টাকা হলে কি আমাদের ফেলে দেবে? তা সময় এলে সব দেখতে পাবে। ভাইয়া, তুমি শুধু শুধু নাজমাকে কথাটা বলে দুঃখ দিয়েছো। যাই, ওকে একটু সান্ত্বনা দিয়ে আসি, তা না হলে আবার গাল ফুলে বসে থাকা। যা। নাজমা, ও নাজমা, গেল কোথায়? নাজমা, 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 কি হয়েছে ভাইয়া? ক্ষুধা, ভাত দে। ফাজলামি, আমি পারবো না, নিজে গিয়ে বেড়ে খাও গিয়ে। এই, তুই ভাত বেড়ে না দিলে আমি কোনদিন ভাত খেয়েছি? দে ভাত দে। না, আমি পারবো না। তাহলে তুই ভাত দিবি না? না, আমি পারবো না, নিজে গিয়ে বেড়ে খাও গিয়ে। আর মাত্র 1 দিন বাকি। যদি টাকা না আসে তাহলে ওকে মুখ দেখাবো কি করে? রাজুর ভাই তুমি? জি,
আজ ভাইয়ার পরীক্ষার টাকা জমা দেওয়ার শেষ তারিখ তো। পরীক্ষা? হ্যাঁ, তাই তুমি নিজেই টাকা নিয়ে এসেছি। তা যাকে, তোমার কথা রাজুর কাছে অনেক শুনেছি। তোমার মতো ভাইয়ের তুলনা নেই। দোয়া করো। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই তো রাজু এসে গেছে। এই তুই যা। ভাইয়া, সাজু কখন এসেছিস? টাকা এনেছিস? এই না, পুরো 10,000। উফ, আমাকে বাঁচিয়েছিস। আজ যদি টাকা না পেতাম তাহলে ওর কাছে লজ্জা আমি মুখ দেখাতে পারতাম। কার কাছে? ও না, মানে এই রুমমেটদের কাছে। এই বুঝলি না, কখন যাবি? আজই ফিরে যেতে হবে ভাইয়া। যাবি? হ্যাঁ হ্যাঁ। 200 টাকা? কিন্তু আমার ভাড়া তো 20 টাকা। আরে বাকিটা তোর। হ্যাঁ, আমি গেলাম, আর তুই পথে কিছু খেয়ে নিস। হ্যাঁ, কিরে, তুই বাড়িতে যাসনি? না ভাইয়া, শুধু একটা কথা জিজ্ঞেস করার জন্য এখন আমি বসে আছি। কি? আমার আর বাবার হাড় ভাঙ্গা পরিশ্রমের কোনো মূল্যই কি তোমার কাছে নেই? আমার ভাব তো ঘৃণা হয় তুমি তোমার প্রেমিকাকে খুশি করার জন্য বাবার কাছে একটার পর একটা মিথ্যে চিঠি লিখতে ডাকার জন্য। আমি জানতাম না তুমি আমার আর বাবার আশা আকাঙ্ক্ষাকে একটা মেচুন এভাবে ভেঙে চুরমার করে দেবে। যা করেছো তা ভালো কি মন্দ তা আমার চেয়ে তুমি ভালো করে জানো, কারণ তুমি লেখাপড়া শিখেছো আর আমি তো মূর্খ। যদি কোনো অন্যায় কথা বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও। ভাইয়ের কথা শুনলে বাবা কিছুতেই সহ্য করতে পারবে না। না না, আমি এ কথা বাবাকে বলবো না, কিছুতেই বলবো না। শোনো চম্পা কলি কারো গানের সুরে আমি হব স্বরলিপি। শোনো ফুলের অলি, কারো সুরে আমি পেয়েছি প্রেমের লিপি।
কাজল চোখে তার দেখেছি কত যে মায়া, ভালোবাসা মিছে হয় না, ভালোবাসা মিছে হয় না। আপন ঠিকানা পূর্ণ হবে বাসনা। মরুভূমি মন শুধু যে মেঘের পরশ চায়, স্বপ্ন দেখে যায়, স্বপ্ন কবু মিছে হয় না, স্বপ্ন কবু মিছে হয় না। আমার স্বপ্নগুলো সত্যি হবে জীবনে, বলো শুভ লগনে। শোনো চম্পা কলি, কারো গানের সুরে আমি হব স্বরলিপি। শোনো ফুলের অলি, কারো সুরে আমি পেয়েছি প্রেমের লিপি। তোমার পরীক্ষা তো শেষ হলো, তাই তোমার কথা মাকে আমি সব খুলে বলেছি, আর মাও খুশি হয়ে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে বলেছেন। কি যাবে না? সেও যাব। পরীক্ষা যখন শেষ হয়েছে এবার কি করবে ভাবছো? ভাবছি বিলেত গিয়ে একটা কিছু করে সেখানেই সেটেলড হয়ে যাব। কিন্তু বিলেতের ওই কম্পিউটার লাইফ কি তোমার কাছে ভালো লাগবে? এখানেই বা কি করব? সরকারি চাকরি করার মনোবৃত্তি আমার নেই। না না, চাকরি করবে কেন? আমি ভাবছিলাম আমার মিলের ম্যানেজমেন্টের দায়িত্বটা তোমার হাতে তুলে দেব, অবশ্য তোমার যদি আপত্তি না থাকে। কিন্তু এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারবো? নিশ্চয়ই পারবে, তোমার প্রতি আমার সে বিশ্বাস আছে। তাছাড়া আমি যখন আছি তোমার কোনো অসুবিধা হবে না। বাই দ্য ওয়ে, দেশে তোমার কে কে আছেন? আমাদের জমিদার বাড়িতে নায়েব গোমস্তা ছাড়া আর কেউ নেই। মা ছোটবেলায় মারা যান, আর বাবা। ও, তিনিও বুঝি মারা গেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনুন ম্যানেজার সাহেব, আপনাকে যেভাবে বলেছি ঠিক সেভাবে মিস্টার রাজুকে আমাদের অফিসের সবার সাথে নতুন জেনারেল ম্যানেজার হিসাবে পরিচয় করিয়ে দিয়ে ওনার কাজ বুঝিয়ে দেবেন। ইনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার,
আর ইনি হলেন স্যার চিফ অ্যাকাউন্টেন্ট। গ্ল্যাড টু মিট ইউ। শুনুন, আপনারা যার যার কাজে যান, আসুন স্যার। ভাই আমার ভাই তুমি আমার ছোট ভাই, ভাই আমার ভাই তুমি স্যার, আমার ও বড় আপনার পিয়ন, আজই জয়েন করেছে। আসুন স্যার, আসুন। না তোমার সালাম, স্যার। একই ডালে দুটি ফুল আমরা দুজনায়। আসুন স্যার, আসুন। আমার ভাই তুমি আমার ছোট ভাই, ভাই আমার ভাই তুমি আমার বড় বসুন, স্যার। ভাই, সুখে দুঃখে সারা জীবন ভুলবো না স্যার, তোমার। কিছু জরুরি ফাইল আছে, একই ডালে দুটি আমি সেগুলো এক্ষুনি নিয়ে আসছি। আমরা দুজনায়। সাজু, সাজু এখানে? আজ ভাইয়া সুখের দিন। জানি না বাবার নাজমা কেমন আছে। দরজাটা বন্ধ করে কাছে আয়। বলুন স্যার। আমি চাই না তোর আমার আসল পরিচয় এখানে কেউ জানুক। আপনার সাথে আমার মালিক আর পিয়ন সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না। তুই অফিস ছেড়ে চলে যা, বিনিময়ে তুই যা চাস তাই আমি তোকে দেব। যদি দিতেই চান তাহলে আপনার জন্য আমার শরীর থেকে যতটুকু ঘাম ঝরেছে সেই ঝরে পড়া আমার ঘাম আমাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন বাবার নাজমার সাথে আমার সেই সুখের দিনগুলো আমাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন? পারবেন না স্যার। এই গরিব পিয়ন কোনোদিন কাউকে বলবে না আপনার সাথে আমার পরিচয়ের কথা, কেউ জানবে না। আপনি আমার বড় ভাই। সালাম। আচ্ছা বলতো, তোর কিসের দুঃখ? আমাকে নিয়ে তুই খুব ভাবিস না? হ্যাঁ, কিন্তু কেন ভাবি ভেবেই পাই না। আমার জন্য হয়তো তোর মায়া হয়, তাই ভাবিস। মায়া ছাড়া তোর জন্য সবসময় আমার কিসের জন্য একটা টান। শুধু তোর কাছে কাছেই থাকতে ইচ্ছে করে। বলতে পারিস তোকে আমার এত ভালো লাগে কেন? জানি না শিরিন, জানি না। তবে তবে আমার বুকটা ব্যথায় ভরে আছে। আমাকে আমাকে একটু শান্তি দিতে পারিস? আমার জীবন দিয়ে যদি তোকে একটু শান্তি দিতে পারি আমি ধন্য হব। শিরিন। হ্যাঁ সাজু, আজ থেকে আমার জীবনটা শুধু তোর জন্যই বেঁচে থাকবে। জি জি জি, ঠিক আছে, মালগুলো ডেলিভারি দিয়ে দে। হ্যাঁ, কাম ইন স্যার। কাম ইন। ওকে স্যার, আপনার হোস্টেল থেকে এই চিঠিটা একজন এসে দিয়ে গেছেন। এই ফাইলটা অ্যাকাউন্টসে দিয়ে দেবেন। জি। You may go. বাবা রাজু, আমার দোয়া নিস। অনেকদিন হয় তোর কোনো সংবাদ নেই, তাই তোকে দেখার জন্য মন আমার কেমন ছটফট করছে, তোকে বোঝাতে পারবো না। যদি তোর হাতে সময় থাকে তাহলে বাড়িতে এসে একবার দেখা করে আমার মনটাকে একটু হালকা করে দিয়ে যাস বাবা। আর তুই জানিস না, তোর ফিসের টাকার জন্য সাজুকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। হতভাগাটা আর ফিরে এলো না। তোর একটু খোঁজ নিস। ইতি তোর বাবা।
শিরেন, কি বলবি বল। এই ওটা নিয়ে কোথায় যাচ্ছিস? খেলতে তো না, বল মানুষের মাথা ফাটাতে। আমার খেলা আমি খেলবো, মানুষের মাথা মানুষ বাঁচাবে। তোর ডান্ডার গুলিতে মানুষ মাথা বাঁচাতে পারবে না, তাই বলছিলাম কি আজ থেকে তোর বাচ্চাদের সাথে খেলা বন্ধ। তাহলে কার সাথে কাকে নিয়ে খেলবো? কেন, যার জন্য তুই জীবনটা বাঁচিয়ে রাখবি বলেছিলি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা তো বিয়ের পর। মনের মিল যখন হয়ে গেছে তখন বিয়ে হতে কতক্ষণ? সত্যি বলছিস? দেখো, ভালো হবে না বলছি। খুশির খবরটা কি চটপট বলে ফেলো। খুশির খবর, আগামী শুক্রবার মা আমাদের বিয়ের তারিখ ঠিক করেছে। তাই? কি বলেন মামা, জেনারেল ম্যানেজার সাহেবের সাথে আমাদের মালিকের মেয়ের বিয়ে? হ্যাঁ, আমি যাই, আমার অনেক কাজ। হ্যাঁ, বাবা জানে কিনা কে জানে। তোমাকে দেয়া সময় শেষ, এবার চলে যাও। চাচা, আমাদেরকে একটু রহম করুন। তোদেরকে রহম করলে আমার টাকার প্রতি যে বেরহম করা হবে। চলে যাই এখান থেকে। চাচা, চাচা আপনার দুটি পায়ে পড়ি। এই অবস্থা বৃদ্ধ বাবাকে নিয়ে কোথায় যাব চাচা? এদিকে দুটো যায়, চলে যাও। বাবা, বাবা। থাক মা, থাক। এমনিতে উনি আমাদের জন্য অনেক করেছেন, আর কত করবেন। চল মা, চল চল। রাজুর কথা জিজ্ঞেস করছেন? সে তো আর এখন এখানে থাকে না। কোথায় থাকে? সে এখন আশরাফ জুট মিলের জেনারেল ম্যানেজার, বিরাট বড় অফিসার। বাবা, আমরা তো পথঘাট কিছু চিনি না, যদি ঠিকানাটা একটু লিখে দিতে। নিশ্চয়ই, 66/A মতিঝিল। একটু লিখে দাও না বাবা, আল্লাহ তোমার ভালো করুন বাবা। হ্যাঁ এটাই তো। জেনারেল ম্যানেজার সাহেব আছেন? উনি নেই। কখন আসবেন? আজ উনি আসবেন না, আজ আমাদের মালিকের মেয়ের বিয়ে। আজ ভাইয়ার বিয়ের দিন, নিশ্চয়ই সেখানে বাবা নাজমা আসবে। বড় তেষ্টা পেয়েছে, একটু পানি খাওয়াতে পারি না? তুমি একটু বসো বাবা, আমি দেখছি। আচ্ছা আচ্ছা মামা, বলতে পারেন বরের বাড়ি থেকে তার কোনো আত্মীয় স্বজন বিয়েতে এসেছে কিনা? কে আর আসবে, তার তো কেউ নেই। শুনেছি তার বাবা মা নাকি অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, তুমি ভেতরে এসো, আমি যাই। বাবা মারা গেছে, ভাইয়ের কত না মানে আমার বাবার জন্য একটু পানি। বাবা যদি শুনে
ভাইয়া, না না, এই কথা বাবাকে কিছুতে বলা যাবে না, তাহলে বাবা সহ্য করতে পারবে না, কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না। রাজু, দেখলে বাবা, তোমার আদরের দুলাল চিনেও না চিনার ভান করে চলে গেল। না না, তা কি করে হয়? নিশ্চয়ই লক্ষ্য করিনি। আয় আয়। এই মাত্র গাড়ি দিয়ে যে সাহেব এলেন, আমরা ওনার সাথে একটু দেখা করতে চাই বাবা, একটু দেখা করতে চাই। ঠিক আছে, আপনারা দাঁড়ান। হ্যাঁ, বাবা ও নাজমাকে আমার এখানে ডাকা উচিত, কিন্তু কিন্তু তুহিন আর তার মা জানে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। স্যার। ইয়েস স্যার, গেটের দারোয়ান এসে বলল একজন বৃদ্ধ লোক আর একটি মেয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ, দারোয়ানকে টাকাগুলো দিয়ে বলবেন ওরা যেখান থেকে এসেছে সেখানেই যাতে ফিরে যায়। আমি এখন ব্যস্ত। ওকে স্যার। এই নিন 1000 টাকা, সাহেব দিয়েছেন, আর বলেছেন উনি ব্যস্ত, দেখা করতে পারবেন না। তোমার সাহেবকে বলে দিও গরিব ভালোবাসার ভোকা, টাকার নয়। চল মা। বাবা, যে সন্তান নিজের মান ইজ্জত রক্ষা করতে, নিজের বাবাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে, তার জন্য দুঃখ করো না বাবা। দুনিয়াতে যদি এত লোকের ঠাঁই হয়, তবে আমাদেরও কোথাও না কোথাও ঠাঁই হবে। তবু তোমার ওই নির্দয় সন্তানের কাছে তোমাকে কোনোদিন ভিখারির মতো হাত পাততে দেব না। আজ তোমার এই দুঃখের দিনে একবার ছোট ভাইয়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যে ছিল আমাদের সংসারের সুখ শান্তি, লক্ষ্মী, যাকে তাড়িয়ে আজ তুমি মেয়েকে নিয়ে পথে নেমেছো বাবা, পথে নেমেছো। তাই চল মা, যতদিন বেঁচে থাকি না পাওয়া পর্যন্ত আমাদের লক্ষ্মীকে। তাই চল, তাই চল। বাবা, বাবা, আল্লাহ, বাবা, বাবা, আপনারা একটু সাহায্য করুন, হাসপাতালে নিয়ে যেতে হবে। বাবা, উঠুন বাবা। বাবা এসেছিল? এসেছিল, আমার সাথে দেখা হয়নি। 1000 টাকা দিয়ে ফিরে যেতে বলেছি। দেখা না করে টাকা দিয়েছিলেন 1000? যে বাবা আপনাকে সবকিছু দিয়ে মানুষ করেছে, তার মূল্য আপনার কাছে মাত্র 1000? হতে পারে আপনার কাছে তাই, কিন্তু আমার কাছে আমার জন্মদাতা বাবার একমাত্র ছোট বোনের মূল্য লক্ষ কোটি টাকার চাইতে অনেক বেশি, যা আপনি কোনোদিনই ভাবতে পারবেন না।
স্যার, আপনি যদি মনে করে থাকেন জীবনে আমি আপনার এতটুকু উপকার করেছি, তাহলে তার বিনিময়ে আপনার কাছে শুধু চাওয়ার একটাই, বাবার নাজমা যদি আবার কোনোদিন আপনার কাছে আসে, তাহলে মেহেরবানি করে আপনাদের ফোরম্যানের ঠিকানায় পাঠিয়ে দেবেন। এরা কারা মা? আমার গাড়ির সাথে ওনার ধাক্কা লেগেছিল, পরে জানতে পারলাম ছেলের খোঁজে উনি শহরে এসেছেন, পরিচিত কেউ নেই, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছিস মা, যতদিন ছেলেকে খুঁজে না পান এখানেই থাকবেন। আব্দুল, আম্মা। আব্দুল, জি আম্মা। ওনাদেরকে তোর পাশের কামরা নিয়ে যা, আজ থেকে ওনারা এখানেই থাকবেন। চান বাবা? এটাই আপনাদের ঘর। শোনো, আমাদের দুটো কাজের লোক ছুটিতে গেছে, আমি বাজারে যাচ্ছি, তাই ড্রয়িং রুমের জিনিসপত্রগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিও। সাজু, গ্রামের খবর কি? বাবা, নাজমা ওরা কেমন আছে? ওরা নেই। নেই? নেই মানে? ভাইয়ের খোঁজে ওরা গ্রাম ছেড়ে শহর এসেছিল, মিলের দারোয়ানের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম ওরা এসেছিল, কিন্তু কিন্তু ভাইয়ের দেখা করেনি। সাজু, শিরিন, তুই তোর ঘরে যা তো মা। আচ্ছা সাজু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে জবাব দেবে? নিশ্চয়ই দেব, কারণ আপনি আমার যে উপকার করেছেন তা আমি কোনোদিন ভুলবো না। মামা বলুন, কি কথা? আচ্ছা, আমাদের মিলের ম্যানেজারের সাথে তোমার কি কোনো সম্পর্ক? মামা, এর উত্তর আপনাকে আমি দিতে পারবো না, আর এ কথা আপনি আমাকে কোনোদিন জিজ্ঞেস করবেন, এই আমার অনুরোধ। তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, ভালো মানুষের বাড়িতে তুমি কেন? কে তুই? আমি এখানকার কাজের মেয়ে। কে কে তোকে কাজ দিয়েছে? আমি? এসব কাজ তুমি কেন করছো বোন? না মানে, এসব কাজ তুমি আর কোনোদিন করবে না। শোনো, সে খুব গরিব, ভাইয়ের খোঁজে বাবাকে নিয়ে শহরে এসেছে। বৃদ্ধ বাবার হাত ধরে পথে পথে ঘুরছিল, যুবতী মেয়ে, শহরে দুষ্ট লোকের তো আর অভাব নেই, তাই নিয়ে এলাম। ভাইকে পাওয়ার আগ পর্যন্ত ওরা এখানেই থাকবে। আচ্ছা। বাবা, বাবা, কি হয়েছে? বাবা, কাঁদছিস কেন? বাবা, তুমি যে সন্তানের উপর ভরসা করে আগামী দিনের সুখের স্বপ্ন দেখেছিলে, যার রোজগারে তুমি বাকি জীবন সোনার খাটে ঘুমিয়ে কাটাবে ভেবেছিলে, আজ তুমি, আমি
তারই শ্বশুর বাড়িতে চাকর চাকরানির মতো ঠাঁই পেয়েছি বাবা। হ্যাঁ বাবা, তুমি এই চেয়েছিলে, এই কি চেয়েছিলে বাবা, এই কি চেয়েছিলে? শান্ত, আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন। শান্ত শান্ত শান্ত। কি হলো? আজ অফিস থেকে ফেরার পর তোমাকে এমন উদাস মনে হচ্ছে কেন? কি হয়েছে বলো তো? কিছু না। হ্যাঁ, আমি দেখছি। কষ্ট পাচ্ছ বাবা? কি হয়েছে ওনার? এ কি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমাকে আগে ডাকুনি কেন? না না, এমনিতেই আপনাদের অনেক মেহেরবানি, তার উপর আবার বিরক্ত করা। তাতে কি হয়েছে বাবা? আমি তো আপনার মেয়ের মতন। আমি এক্ষুনি ডাক্তারকে খবর দিচ্ছি। না না না, হ্যালো ডাক্তার চাচা, আমি তুহিন। আপনাকে এক্ষুনি আমাদের বাড়িতে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। চিন্তার কোনো কারণ নেই। এসো। শোনো মা, আমার মনে হয় উনি অনেকদিন যাবৎ মানসিক রোগে ভুগছেন। তাছাড়া ক্ষুধা, কষ্ট, অনিদ্রা, জ্বর সবকিছু মিলিয়ে ওনার অবস্থা ভীষণ খারাপ। যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করতে পারে। ওষুধগুলো তাড়াতাড়ি আনার ব্যবস্থা করো। জি আব্দুল, ওনাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে ড্রাইভারকে আমাদের গাড়ি বের করতে বলো। ওষুধগুলো আনাতে হবে। কি হয়েছে ওনার? মানসিক রোগ। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। বেচারা ছেলেকে খুঁজতে এসে কি দুরবস্থাতেই না পড়েছে। আজ যদি তার ছেলে কাছে থাকতো তাহলে কি তার এই অবস্থা হতো? ঠিক আছে, এটা আমাকে দাও। সাজু,
খেয়ে নে। না শিরিন, না, আমি খাবো না। আমার বাবার বোন না খেয়ে কোথাও পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আর আমি না, আমি খেতে পারবো না। মারে, বাবা। আমি আর বাঁচতে চাই না। সন্তান পিতার এত কাছে, তো আমি তার সাথে কথা বলতে পারি না। কেন কেন? বাবা, বাবা, পিতার চোখের পানি খোদা সইতে পারে না, বাবা তুমি কেঁদো না। অপরাধী আল্লাহর কাছে ক্ষমা পাবে না, বাবা তুমি কেঁদো না। তোমার চোখের পানি আমি সইতে পারি না, তুমি দুঃখ করো না। অপরাধী আল্লাহর কাছে ক্ষমা পাবে না, তুমি দুঃখ করো না। পিতার চোখের পানি খোদা সইতে পারে না, বাবা তুমি কেঁদো না। দুঃখের এই রাত ভোর হয়ে যাবে, মনের আশা যত পূর্ণ হবে। সুখের পাখি এসে গান শোনাবে, তোমার মিছে হলো, ছিল যত আশা তোমার ভেঙে গেল। সুখের তরিখানি ডুবে গেল, তোমার যন্ত্রণা সইতে যে পারি না। এই সংসার ছেড়ে দূরে চলো না, পিতার চোখের পানি খোদা সইতে পারে না, বাবা তুমি কেঁদো না।
পিতার চোখের পানি আমি সইতে পারি না, তুমি দুঃখ করো না। অপরাধী আল্লাহর কাছে ক্ষমা পাবে না, তুমি দুঃখ করো না। পিতার চোখের পানি খোদা সইতে পারে না, বাবা তুমি কেঁদো না। ওষুধটা খেয়ে নাও বাবা। আল্লাহ সাহেব, আল্লাহ কবীর। নাজমা, ওকে এভাবে দুঃখ দিস না মা, আমি বুঝতে পারছি ও নিশ্চয়ই কোনো বিপদে পড়ে মুখ খুলতে পারছে না। তুমি ওকে সবসময় ক্ষমার চোখে দেখে এসেছো বাবা, কিন্তু ওর মতো একটা অপরাধী আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা পাবে না। নাজমা, কার কথা বলছো? কে কাকে ক্ষমা করবে না? ওর ভাই সাজুর কথা বলছিল। বাবা আমি তো নাজমা, মা আমার আল্লাহর উপর ভরসা কর মা, তিনি কখন কোন অবস্থায় মানুষকে পরীক্ষা করেন তা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আমার মনে হয় ওদের দুজনা রাজুর মধ্যে কোনো ঘটনা লুকিয়ে আছে, তা না হলে ওরা আসার পর থেকে রাজু হঠাৎ অন্যরকম হয়ে গেল কেন? আর নাজমাও রাজুকে দেখলে কেমন হয়ে যায়, তা না হলে নাজমা একটু আগে রাজুর মুখের উপর এমন ভাবে দরজাটা বন্ধই বা করে দিল কেন? আমাকে সবকিছু জানতেই হবে। হ্যালো, বস। আব্দুল, আব্দুল আব্দুল বাজারে গেছে। কি লাগবে আমাকে বলুন সাহেব। মানে এখানে চা দেওয়া দরকার ছিল। দিচ্ছি। চাকরানি হলেও মেয়েটা কিন্তু বেশ। কি বলিস তোরা? ঠিকই বলেছিস। তোর যাওয়ার দরকার নেই, আমাকে দে।
সুমিত, আমার অন্যায় হয়ে গেছে। অন্যায় করে আবার ন্যাকামি, এ ধরনের কাজের লোকদের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ওনাকে নয়, তোমাদের মতো মানুষকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত। যারা পিতৃতুল্য বৃদ্ধের গায়ে হাত তুলতে পারে তারা মানুষ নয়, অমানুষ, ছোট লোক, ইতর। আজ যার গায়ে তুমি হাত তুলেছ সে তোমার পিতার সমান। তোমার মতো তারও সন্তান আছে। আজ তার ছেলে যদি এখানে থাকতো তাহলে তোমার হাত দুটো সে ভেঙে ফেলতো। না মালিক না, আজকাল সে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে না। যুগ পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে। এরপর যদি এ ধরনের মানুষের সাথে তোমার সম্পর্ক থাকে তাহলে এই বাড়ির সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, কথাটা মনে রেখো। বাবা, আজ তোমার ছেলের সামনে চা খেয়েছো, তারপর সে একদিন তোমাকে এখান থেকে ঘাট ধরে বের করে দেবে। বাবা চলো, তার আগে আমরা এখান থেকে চলে যাই। কোথায় আর যাবো? চোখে দিয়ে আর টানা হবে কি লাভ? মা, কপালে যা আছে তাই হবে। আমি জানি তুমি তোমার সন্তানের মায়া কিছুতেই কাটাতে পারবে না। আজ বুঝতে পারছি ছোট ভাই আর আমি তোমার কেউ না, সবই তোমার বড় ছেলে। বড় ছেলের এত টাকা, ওই টাকার মায়া ছেড়ে তুমি কিছুতেই যেতে পারবে না। টাকা টাকার জন্য আমি এখানে পড়ে আছি? খোদা, এসব কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? বলো না, ও কথা বলো না বাবা, ও কথা বলো না, ও কথা বলো না। এখন থেকে আমি তো সব কথা শুনবো, আমি তো সব কথা সালাম স্যার। স্যার, আমাকে কয়েকদিন ছুটি দেবেন? ছুটি? জি স্যার, আমার বাবার বোনকে গ্রামের বাড়িতে খুঁজে পাইনি। এখন ওরা এই শহরে কোথায় কোন পথে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ জানে। তাই কয়েকদিনের জন্য ছুটি যাচ্ছি। এই ছুটিটা পেলেই আমি বাবার বোনকে খুঁজে বের করতে পারবো। ওদের নিয়ে তোর আর ভাবতে হবে না, ওরা এখন আমার কাছে আছে। আপনার কাছে? হ্যাঁ। হঠাৎ বাবার বোনকে যে চিনে ফেললেন? বলুন, ওরা আপনার বাড়িতে কোন পরিচয়? আমার ওয়াইফ রাস্তায় পেয়ে বাড়ি টেনে কাজ দিয়েছে। স্যার, আপনার স্ত্রী নিশ্চয়ই জানে না ওরা আপনার বাবার বোন, তাই না? তাহলে বাবা নাজমা আপনার শ্বশুর বাড়ির চাকর চাকরানি না? আপনি ঠিকই করেছেন স্যার, কারণ অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আপনিও তাই হয়েছেন। কিন্তু আমি বেঁচে থাকতে বাবার নাজমাকে ওই বিষাক্ত পানিতে হাবুডুবু মরতে দেব না। বাবা, বাবা, নাজমা! কে তুমি? আমি সাজু। শুনেছি আমার বাবার বোন নাকি এখানে থাকে, ওদের আমি নিয়ে যেতে এসেছি। ওরা কোথায়?
তাহলে তুমি সেই ছেলে যাকে খুঁজতে এসে ওরা শহরের পথে পথে ভিখারির মতো ঘুরে বেরিয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে যে অবস্থায় আছে তার চেয়ে তারে তারে ভিক্ষে করা অনেক ভালো। তুমি কি বলতে চাও আমার মেয়ে তোমার বাবার বোনকে আশ্রয় দিয়ে অন্যায় করেছে? না, উপকার করেছে। আর এমন উপকার দুনিয়ার কোন পুত্রবধূ শ্বশুরের জন্য করতে পারে না। কে পুত্রবধূ? কার শ্বশুর? আপনার মেয়ে যে বুড়ো লোকটিকে আশ্রয় দিয়েছে তিনি আপনার মেয়ে শ্বশুর, মিস্টার রাজু বাবা। আর রাজু রাজু আমার বড় ভাই। আর আমি সেই ভাই যে ভাই নিজের জীবনকে অন্ধকারে রেখে দিন মজুরি করে ওকে লেখাপড়া শিখে মানুষ করেছি। আর যে বাবা তার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে ছেলে মানুষ হওয়ার পেছনে ব্যয় করেছে, সে সন্তান মানুষকে বলেছে তার বাবা মৃত, নাকি তার কেউ নেই। তবে আমিও বলে যাচ্ছি, মিস্টার রাজু দুদিন পরে আপনাদের মুখে লাথি মারবে। আর এটাই হবে আপনাদের প্রাপ্য, কারণ আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে দেখে তার কোনো কিছু ভালো করে জানতে চাননি, বুঝতে চাননি তার কে আছে কে আছে। আপনাদের শাস্তি হওয়া উচিত। আপনাদের বাবা বাবা আব্দুল, আব্দুল। জি আম্মা। নাজমা তার বাবাকে ডাক। ওরা তো এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? বাবা! বাবা! হ্যাঁ, রাজু বলছি। রাজু, তুমি এক্ষুনি বাসায় এসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। জি মানে? দাঁড়াও। যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে আমার কয়েকটা কথা শুনে সেখান থেকে তোমাকে ফিরে যেতে হবে। জি? হ্যাঁ, তোমাকে বিশ্বাস করে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তির ভার আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। ভেবেছিলাম তুমি সৎ, কিন্তু আমি জানতাম না তুমি একটা অসৎ মিথ্যেবাদী প্রতারক, যার ইহ আর পরকালে কোথাও ঠাঁই নেই। চুপ করো। তোমার মতো অপদার্থের মুখে ও কথা সাজে না। যে অর্থের লোভে মানুষের সামনে বাপকে বাপ বলে ডাকতে পারে না, তার কোনো অধিকার নেই আমাকে মা বলে ডাকার। এসব আপনি কি বলছেন? শাট আপ! টাকার জন্য বাপ আর বোনকে যদি অস্বীকার করতে পারো, তাহলে সেই টাকার জন্য এক আমার মেয়ে আর আমাকে খুন পারো। এই বাড়িতে তোমার আর কোন ঠাঁই নেই। তুহিন, ইচ্ছে হলে তুই তো স্বামীর সাথে যেতে পারিস। না মা, সে একটা অমানুষ। যদি কোনোদিন মানুষ হয়ে আসতে পারে আসবে, নয়তো আমি ওকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। সে একটা হৃদয়হীন। হি ইজ হার্টলেস মা, হার্টলেস। বাবা নাজমাকে কোথায় খুঁজি? নতুন ছবি রিলিজ না হলে খালা বেলা করে পোষায় না। ঠিকই কইছেন উস্তাদ, দিনকাল বড়ই খারাপ যেতেছে। বাবা, নিয়ে চল। বাবা,
আমি জানি, আর সে টাকাও আমার কাছে নেই। তাহলে তুহিনকে না ডাক্তার সাহেব, ওদের কাছ থেকে আমি কোনো সাহায্য নেব না। আমি 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 আমার নিজের চোখ দেব। হোয়াট? আপনি চোখ দেবেন? হ্যাঁ ডাক্তার সাহেব, এবং এটাই আমার ডিসিশন। না না, তুহিনকে আমি আমার মেয়ের মতো স্নেহ করি, আর আমি জেনে শুনে তার এত বড় ক্ষতি হতে দিতে পারি না। আর আমিও জেনে শুনে আমার বাবাকে চিরদিন অন্ধ হয়ে থাকতে দিতে পারি না। তবু আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। ডাক্তার সাহেব, আপনি একজন ডাক্তার, রোগীকে ভালো করা আপনার কর্তব্য, কাউকে আদর বা মায়া মমতা দেখানো নয়। ডাক্তার সাহেব, আপনি জানেন না, আমাকে মানুষ করার জন্য আমার ভাই মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আমাকে দিয়েছে, অথচ নিজে মূর্খ থেকে গেছে। আমার পড়ার খরচ চালাতে গিয়ে আমার একমাত্র বোন নাজমার বিয়ে ভেঙে গেছে টাকার অভাবে। আমার ভাই তার রোজগারের একমাত্র অবলম্বন একটি গরুর গাড়ি, তাও বিক্রি করে দিয়েছে। আর আমার বাবা আমাদের বাড়ি ঘর বিষয় সম্পত্তি অন্যের কাছে জমা রেখে আমাকে মানুষ করেছে, আর শেষ পর্যন্ত ওরা পথে পথে ঘুরে বেরিয়েছে। আমি আমার দুটি চোখ আমার বাবাকে দেবো। ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। মিস্টার রাজু। হ্যাঁ ডাক্তার সাহেব, আরেকটি অনুরোধ, আমার এই কথা কোনোদিন ওদেরকে বলবেন না। বাবার জন্য চোখ জোগাড় করেছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, কিন্তু টাকা পরে ব্যবস্থা করে দেবেন। ডাক্তার সাহেব, আমি কথা দিচ্ছি, চিরজীবন আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো ডাক্তার সাহেব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো, আই স্পেশালিস্ট ডক্টর অরুণ রায়কে দেবেন? কি বললি? আমার জন্য চোখ পাওয়া গেছে? কে কে দেবে অত টাকা? ডাক্তার সাহেব সব ব্যবস্থা করেছেন। হ্যাঁ, আল্লাহ, তুমি ডাক্তার সাহেবকে সুখে রেখো, শান্তিতে রেখো।
সিস্টার, ইঞ্জেকশনটা দিয়ে দাও। জি। মিস্টার সাজু, কাল আপনার বাবার চোখ খোলা হবে। ডাক্তার সাহেব, আমার বাবা দেখতে পাবে তো? ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো। কি ভাবছো বাবা? আচ্ছা মা নাজমা, তোর কি মনে হয় আমি আবার দেখতে পাবো? হ্যাঁ বাবা, আমার মন বলছে তুমি আবার দেখতে পাবে। আজ আমার বাবার চোখ খোলা হবে। খোদা, আমার বাবা যেন আবার দেখতে পান, আমার বাবা যেন আবার দেখতে পান। ওষুধ খাচ্ছেন না কেন? না, আমি ওষুধ খাবো না, আপনাকে তো আমি বলেছি। কংগ্রাচুলেশন মিস্টার রাজু, আজ আপনার বাবার চোখ খোলা হয়েছে, উনি দেখতে পেয়েছেন। থ্যাংক ইউ ডক্টর। দেখি আপনার গা তো ভীষণ গরম। সিস্টার? স্যার, উনি তো কাল থেকে ওষুধ খাচ্ছে না। আমাকে বলনি কেন? ওষুধ দাও। না ডাক্তার সাহেব, না না, আমার কোনো ওষুধ লাগবে না। আমি কোনো ওষুধ খাবো না, আমি মরতে চাই ডাক্তার, আমি মরতে চাই। আপনি তো সবই জানেন, আমার অন্যায়ের জন্য ওরা সবাই আমাকে ঘৃণা করবে, ওরা আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আমি মরতে চাই ডক্টর, আমি মরতে চাই। এখন তোর স্ত্রী তুহিনকে সংবাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি? রাজু অসুস্থ? হ্যাঁ, ওনার অবস্থা বর্তমানে খুবই আশঙ্কাজনক, তাই ডাক্তার সাহেব আমাকে পাঠিয়েছেন আপনাদেরকে নিয়ে যেতে। চলুন আমার সাথে, চলুন। এখন কোথায় আছে? হাসপাতালে, আসুন আসুন। আব্দুল, আব্দুল, আম্মা। আব্দুল। জি আম্মা। ড্রাইভারকে গাড়ি বের করতে বল। আচ্ছা। রাজু, রাজু। ডাক্তার চাচা, ওর কি হয়েছে? তোমার স্বামী আজ অন্ধ। অন্ধ? অন্ধ? হ্যাঁ, তার বাবাকে সে তার দুটি চোখ দান করেছে। হ্যাঁ? বাবা, আপনার ছেলে রাজুকে বাঁচান বাবা, রাজুকে বাঁচান। রাজু নামে আমার কোনো ছেলে নেই, আপনারা চলে যান। ও কথা বলবেন না বাবা, ও কথা বলবেন না, এখন সে। ওর কোনো কথাই আমি শুনতে চাই না, আপনারা চলে যান। বাবা, বাবা। হ্যাঁ, বাবা ঠিকই বলছে, আপনারা চলে যান। ওর কথার একটিবার এখানে বলবেন না। ওর জন্য আজ আমার বাবার এই অবস্থা হয়েছে, আপনারা চলে যান। হ্যাঁ, কিন্তু তারই জন্য আজ তোমার বাবা নতুন করে দেখতে পেয়েছে। তার মানে? তোমার ভাই তার অন্যায় প্রায়শ্চিত্ত করার জন্য তোমার বাবাকে তার দুটি চোখ দিয়ে আজ অন্ধ হয়ে পাশের কেবিনে পড়ে আছে। না, ওর দেওয়া চোখ আমি চাই না, আমি এই চোখ নষ্ট করে ফেলবো। না, আপনি চাইলে ওই চোখ নষ্ট করতে পারেন না, কারণ ওই দুটি চোখ আপনার কাছে আপনার ছেলের আমানত। বাবা,
ছেলে আজ অন্ধ, অসুস্থ হয়ে পাশের কেবিনে পড়ে আছে, কোনো ওষুধ খেতে চাচ্ছে না, সে মরতে চায়। বাবা ঠিক আছে, আপনার ছেলের জন্য না হোক, আমি তো আপনার মেয়ে নাজমার মতো, আপনি কি জেনে শুনে নাজমাকে বিধবা হতে দিতে পারতেন? বলুন বাবা, পারতেন? কোথায় আমার রাজু? কোথায় আমার রাজু? কোথায় রাজু? কোথায় রাজু? রাজু, বাবা রাজু, আমি তোর বাবা। কি করেছিস বাবা? কই ডাক্তার সাহেব, আমার রাজুকে ওষুধ দিন। নাজমা, নাজমা, তোমার ভাই বাবার কথায় ওষুধ খাচ্ছে না, তুমি একবার যাও বোন, নয়তো তোমার ভাই মরে যায়। না, ভাইয়া মরতে পারে না, ভাইয়া মরতে পারে না, ভাইয়া। নাজমা, তোর ভাইয়াকে ওষুধ খেতে বল, না তো মরে যাবে, মরে যাবে। ভাইয়া, এ কি করছো ভাইয়া, এ কি করছো? ওষুধ খাও ভাইয়া, ওষুধ খাও। ডাক্তার সাহেব, ওষুধ। ভাবি, ভাবি। ভাই সাজু, আমি জানি তুমি না গেলে তোমার ভাই ওষুধ খাবে না, কারণ তোমার ভাই তোমার উপর সবচেয়ে বেশি অন্যায় করেছে। তুমি যদি ওর কাছে একটি বার যাও, তাহলে ও নতুন করে বাঁচার ভরসা পাবে। যাবে না? সাজু, তোর ভাই তো এমন কোন অন্যায় করেনি যার জন্য তোরা সবাই ওর মৃত্যু কামনা করতে পারিস। যা, শিগগির যা, নয়তো মরে গেলে বুঝবি ভাই কাকে বলে। তুমি আমার ছোট ভাই, কত যদি ব্যথা পাই, তোমার এই কথা আমি ভুলব না কোনোদিন। তুমি আমার ছোট ভাই, কত যদি ব্যথা পাই, তোমার এই কথা আমি ভুলব না কোনোদিন। ভাইয়ে ভাইয়ে বুক মিলিয়ে থাকবো চিরদিন, একই পিতার রক্ত বইছে দুজনার শিরায়। ভাই আমার ভাই, তুমি আমার ছোট ভাই, ভাই আমার ভাই, তুমি আমার বড় ভাই। সুখে দুঃখে সারা জীবন ভুলবো না তোমায়, একই ডালে দুটি ফুল আমরা দুজনায়। ভাই আমার ভাই, তুমি আমার ছোট ভাই, ভাই আমার ভাই, তুমি আমার বড় সাজু ভাইয়া, সাজু, ভাইয়া, আমাদেরকে ছেড়ে তোমাকে কোথাও যেতে দেব না। আমরা দুটি ভাই আবার একসাথে কাঁধে কাঁধ রেখে চলতে চাই ভাই। তাই তাই তোমাকে ওষুধ খেতেই হবে ভাইয়া, তোমাকে ওষুধ খেতেই হবে। আমি ওষুধ খাবো সাজু। ভাইয়া, সাজু, আমি ওষুধ খাবো। ভাইয়া, আমি ওষুধ খাবো সাজু। ভাইয়া, আমি ওষুধ খাবো। বলুন।
রাজুর জন্য চোখের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেব। আমি এখনই আই ব্যাংকের সাথে যোগাযোগ করছি। এবার আস্তে আস্তে চোখ খুলতে চেষ্টা করুন। খুলুন, খুব স্লোলি খুলুন। না না, প্রেশার দেবেন না।